তিমিটি ক্ষুধার্ত ছিল, কিন্তু তার পেট ভরা ছিল প্লাস্টিকে। সেই পেট ভর্তি প্লাস্টিকের কারণেই প্রাণ হারাতে হলো তিমিটিকে। ঘটনাটি ঘটেছে ফিলিপিন্স উপকূলে। দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটির সমুদ্র সংলগ্ন অংশটি প্লাস্টিকের প্রভাবে ভয়াবহ দূষণের শিকার বলে জানিয়েছেন পরিবেশবিদরা। তার ফলে ক্রমশ বিষাক্ত হয়ে উঠেছে সমুদ্রের পানি। তার প্রভাব পড়েছে সামুদ্রিক জীববৈচিত্র্যে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তিমি ও কচ্ছপ। ফিলিপিন্স সরকারের আঞ্চলিক মৎস্য কেন্দ্র জানিয়েছে, শনিবার দেশের দক্ষিণ প্রান্তের কম্পোস্তেলা ভ্যালিতে মারা যায় তিমিটি। শুক্রবার থেকেই ওই অঞ্চলে দেখা গিয়েছিল তিমিটিকে। সাঁতরানোর ক্ষমতা ছিল না, ডিহাইড্রেশনে ভুগছিলেন তিমিটি। পরের দিনই শুরু হয় রক্তবমি। ক্রমশ মৃত্যুর মুখে ঢলে পড়ে তিমিটি। মৃত্যুর পর তিমিটির পেট থেকে উদ্ধার করা হয় 40 কেজি প্লাস্টিক। তার মধ্যে ছিল চালের ব্যাগও। ডিবন কালেক্টর মিউজিয়ামের ডিরেক্টর জানিয়েছে, এই প্রথম নয়। গত 10 বছরে তিমি ও ডলফিন মিলে মোট 61টি প্রাণী মারণ প্লাস্টিকের শিকার। তবে এবারের ঘটনাটি সবচেয়ে সাংঘাতিক। কোনো প্রাণীর পেটে এত পরিমাণ প্লাস্টিক আগে কখনো দেখা যায়নি বলে দাবি তার। ফিলিপিন্সে বর্জ্য ফেলার ক্ষেত্রে কঠোর আইন রয়েছে, কিন্তু পরিবেশবিদদের দাবি তা শুধুমাত্র খাতা কলমেই। শুধু এদেশেই নয়, এর পার্শ্ববর্তী দেশগুলোও ভয়ানক দূষণের শিকার। গত বছর থাইল্যান্ডেও একটি মৃত তিমির পেট থেকে উদ্ধার হয়েছিল 80টি প্লাস্টিকের ব্যাগ।